ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। এবার পুরীতে ঘুরতে এসে হোটেলে না থেকে যারা ভাবছো মন্দির প্রাঙ্গণের মধ্যে যদি একটা ভালো থাকার সন্ধান পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের পুরীতেই এমন একটি মঠের সন্ধান দেব যেখানে অপরূপ সৌন্দর্য, মন মুগ্ধ করা মন্দির তো দেখতেই পাবে, তার সাথে থাকারও ব্যবস্থা পেয়ে যাবে। এখানে থাকতে গেলে তোমরা কি কি ফেসিলিটি পাবে, রুমগুলো কেমন, রুম ভাড়া কত পড়তে পারে, সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। তাহলে চলো আর লেট করব না, আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরুষোত্তম মঠের ঠিক বাইরের দিকে। পুরুষোত্তম মঠে প্রবেশ করার জন্য এই বড় প্রবেশদ্বার দিয়ে তোমাদের ভেতরের দিকে প্রবেশ করতে হবে। তার আগে আমি তোমাদের জানিয়ে দেবো যে তোমরা এখানে পৌঁছাবে কি করে। স্টেশন থেকে গাড়ি যদি বুক করে নাও, ডাইরেক্ট পুরুষোত্তম মঠের নাম বললে পরে খুব সহজেই তোমরা নেমে যেতে পারবে। তাছাড়াও পুরুষোত্তম মঠ তার ঠিক হাতের ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে সি বিচের দিকে। সি বিচটা এখান থেকে খুবই কাছে। তবে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব, কারণ মন্দির প্রাঙ্গণে চলছে এখন পুজো। পুজোটা ভীষণ সুন্দর হয় এবং এর আগেও আমি এসে দেখেছি, তাই পুজোটা কিভাবে হয় সেটা তুলে ধরার চেষ্টা করব ছোট্ট করে। তারপরে আস্তে আস্তে পুরো মন্দির প্রাঙ্গণ, তার সাথে এখানে থাকার জন্য কি কি ফেসিলিটি পাবে এবং তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তার কি সুবিধা রয়েছে এবং রুমগুলো কেমন, আস্তে আস্তে তোমাদের আমার ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো। তাহলে চলো আগে সোজা গিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়ে পুজোটা দেখা যাক। পুরুষোত্তম মঠ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে। পুরুষোত্তম মঠে প্রবেশ করার জন্য এই প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। তবে বাইরের দিকের ভিউটা কিন্তু ঠিক এরকম তোমরা দেখতে পাবে। পুরুষোত্তম মঠের প্রবেশদ্বারটা অনেকটা বড় এবং খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। চলো এবার তাহলে আস্তে আস্তে মঠ প্রাঙ্গণে প্রবেশ করা যাক। মঠ প্রাঙ্গণে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে বিশাল বড় এক মন্দির, যেখানে মূল গর্ভগৃহে রয়েছে কি কি দেবদেবতা সেটা আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। তোমরা আমার সাথে থাকো, অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, মঠ প্রাঙ্গণে এখানে আরো বিভিন্ন ধরনের সুব্যবস্থা পেয়ে যাবে। কি কি সুব্যবস্থা পাবে সেটা জানার জন্য আমার সাথে থাকতে হবে। তোমরা নিশ্চয়ই এর আগে আমার চ্যানেলে পুরুষোত্তম গৌড়ীয় মঠের ভিডিও দেখেছো। তবে এটা কিন্তু পুরুষোত্তম গৌড়ীয় মঠ নয়, এটা হলো পুরুষোত্তম মঠ। এই মঠ প্রাঙ্গণে রয়েছে বিশাল বড় তুলসী মঞ্চ, যে তুলসী মঞ্চের পাশ দিয়ে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছগাছালি, যেটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। তাছাড়াও মঠ প্রাঙ্গণে প্রবেশ করে আরো একটি জিনিস আমার খুব ভালো লেগেছে। মঠ প্রাঙ্গণে প্রবেশ করলেই হাতের ডান দিকে দেখতে পারবে আরো একটি মন্দির। মন্দিরে রয়েছে তিনটে চূড়া, আর তিনটে চূড়ার ঠিক পেছন দিক দিয়ে বেরিয়েছে কিন্তু তিনটে নারকেল গাছ, যেটা দেখতে অপরূপ তোমাদের লাগবে। এতক্ষণ তোমরা দেখলে মঠ প্রাঙ্গণের সামনের দিকে সৌন্দর্য। চলো এবার তাহলে মঠ প্রাঙ্গণের ব্যাক সাইডে কি কি দেখার মতো সৌন্দর্য রয়েছে সেগুলো দেখতে নিয়ে আসি। মঠ প্রাঙ্গণের মূল মন্দির, তার ঠিক হাতের ডান দিকে রয়েছে একটি সরু রাস্তা। সেই রাস্তা ধরে তোমরা কিছুটা দূর এগিয়ে আসলেই দেখতে পাবে বেশ কয়েকটি সিঁড়ি, আর এই সিঁড়ি পার করেই আসতে হবে প্রার্থনা করার একটি জায়গা রয়েছে এবং মন্দির রয়েছে সেখানে। আর সেই প্রার্থনা করার মন্দির থেকে মূল মন্দির ভীষণ সুন্দর দেখায়। মন্দিরটা সত্যি তোমাদের সকলে মন কেড়ে নেবে। যে মন্দিরের চূড়াগুলো কিন্তু অপরূপ কারুকার্য করা রয়েছে। আর তোমরা যদি মন্দিরের ব্যাক সাইডটা ঘুরতে আসো তাহলে জানতে পারবে আসলে মঠ প্রাঙ্গণের ভিউটা ঠিক কেমন, কারণ এই মন্দির থেকেই পুরো মঠ প্রাঙ্গণটা দেখা যায় এবং সেই প্রার্থনার যে মন্দির ব্যাক সাইডে রয়েছে সেই মন্দিরের আশেপাশে পুরো চত্বর জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি, সেটা ফুলের গাছ হোক কিংবা ফলের গাছ কিংবা বিভিন্ন ধরনের শাকসবজির গাছ। তোমাদেরও বলবো
পুরী তো আমরা সকলেই ঘুরতে যাই, তবে পুরী ঘুরতে গিয়ে হাতে যদি একটু সময় থাকে অবশ্যই তোমরা এই পুরুষোত্তম মঠ একবার ভালো করে ঘুরে আসবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো, মঠ প্রাঙ্গণ প্রায় অনেকটাই ঘুরিয়ে দেখাতে পারলাম, এখনো কিছুটা বাকি রয়েছে, তবে এখন সোজা চলে যাব মন্দিরের পুজোটা দেখতে। মূল মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মনে যেন একটা আলাদা রকম শান্তি ফিরে পেলাম। শান্তি ফিরে পাওয়ারই কথা। মূল মন্দির প্রাঙ্গণ জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের আঁকিবুকি, সেই আঁকিবুকিগুলো দেখলে সত্যিই মন কাড়তে বাধ্য করবে সকলে। শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটে যাওয়া স্মৃতিগুলো আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মহারাজরা এখন নিজেদের মতো শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম সেরে নিচ্ছেন। তবে পুজো এবং ভোগ আরতি দুটোই এইমাত্র সমাপ্তি হলো। এত সুন্দর পরিবেশে, একটা নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে এতক্ষণ ধরে ভোগ আরতি পুজো দেখলাম, সত্যি আমার ভীষণ সেদিন ভালো লেগেছিল। তোমাদেরও বলবো একটা দিন সময় বের করে পুরী ঘুরতে গিয়ে অন্তত 1 ঘন্টা এই মন্দির প্রাঙ্গণ থেকে তোমরাও ঘুরে আসো। চলো তাহলে বন্ধুরা, পুরুষোত্তম মঠের আমি তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি, যে রুমগুলো কেমন, রুমের ভেতরে কি কি রয়েছে তোমাদের তুলে ধরার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। চলো একটা রুম তোমাদের দেখিয়ে দিই। পুরুষোত্তম মঠের মেন যে প্রবেশদ্বারটা, সেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পরে হাতের বাঁদিকেই একটি ফ্লোর পড়বে, আর সেই ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরটা আমি তোমাদের দেখিয়ে দেবো। গ্রাউন্ড ফ্লোরের একটি রুম তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বাইরের দিকের ভিউটা কিন্তু ঠিক এরকম, দু সাইডে রুম পেয়ে যাবে। চলো রুমের মধ্যে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রুমে এন্ট্রি করার পরেই বড় বেড রয়েছে। এখানে বড় বেড, বেডের পাশে কিন্তু রয়েছে দুটো বালিশ, মানে বেডের ওপরে রয়েছে। আর এই সাইডে তোমরা জানলার ব্যবস্থা পেয়ে যাবে। আর সোজা তোমরা বেডের উল্টো দিকে এরকম বড় কিন্তু খুব সুন্দর ওয়ার্ড্রপের ব্যবস্থা পেয়ে যাবে। এই সাইডেও তোমরা জিনিস রাখতে পারবে, প্লাস এখানে আয়নার ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর একটা ঘরোয়া, যেভাবে আমরা বাড়িতে ডিজাইন করে বানাই ওরকমই কিন্তু এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপের ব্যবস্থা। আমি দরজাটা একটু বন্ধ করে দিচ্ছি। এই সাইডে সোজা চলে এসো, এখানে রয়েছে বেসিন। এটা কিন্তু রুমের মধ্যেই পেয়ে যাবে। রুমটা মোটামুটি বেশ বড়। আর এই হলো ওয়াশরুম। এখন যে ফ্লোরটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, সে ফ্লোরে একটু কাজ চলছে, তাই সবগুলো রুম আমি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। তবে ওয়াশরুমের মধ্যে কিন্তু শাওয়ার, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুরই ব্যবস্থা রয়েছে। আর এখানে হলো বেসিনের ব্যবস্থা। রুমের মধ্যে যা যা রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর রুমের বেড, বেডের পাশে রয়েছে একটি চেয়ার, সেটা আমি দেখাতে পারছি না কারণ সৌরভ সেই দিকে দাঁড়িয়ে রয়েছে, দাদার সাথে রয়েছে। দাদা কিন্তু হাতে চাবি নিয়ে আমাদেরকে পুরো ফ্লোরটা ঘুরিয়ে দেখাচ্ছে। তবে যেহেতু কাজ চলছে সবগুলো ফ্লোরে গিয়ে রুম আমি দেখাতে পারবো না। চলো দাদা। আমি যে ফ্লোরে একটি রুম দেখালাম সেই ফ্লোরেরই বাইরের দিকের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের বলেছিলাম যে কাজ চলছিল, হ্যাঁ এই ফ্লোরটা কিন্তু পুরোটাই কাজ হচ্ছিল। কারণ অনেকেই বলে এসি রুমের জন্য, এখানে এসি রুমের সুব্যবস্থা আছে, তারপরেও আরো বেশ কয়েকটি এসি রুমের জন্য এখানে কাজ চলছে।
তাছাড়াও পুরো মঠ প্রাঙ্গণের কোনায় কোনায় রয়েছে থাকার ব্যবস্থা, যে থাকার ব্যবস্থাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। মূল মন্দির তার ঠিক হাতের বাঁ দিকে রয়েছে আরো বেশ কয়েকটি থাকার জন্য সুব্যবস্থা। তোমরা চাইলে এই রুমগুলোতেও থাকতে পারো। যেহেতু এই রুমগুলো এখন আপাতত বন্ধ রয়েছে, তাই রুমগুলো খুলে দেখানো সম্ভব হয়ে ওঠেনি। মঠ প্রাঙ্গণের যে রুমগুলো তোমাদের দেখালাম তার মধ্যে থেকে তোমরা এসি এবং নন এসি দুটো রুমেরই সুব্যবস্থা পেয়ে যাবে। এবার সাথে করে নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে গেলে কোথায় রাখবে? মঠ প্রাঙ্গণেই তার জন্য সুব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা নিজেদের গাড়ি রেখে দিতে পারো। তাছাড়াও তোমরা যদি ভাবো বাইরে থেকে খাবার দাবার খাবে না, মঠ প্রাঙ্গণে খাবার দাবারের ব্যবস্থা আছে কিনা, হ্যাঁ, মঠ প্রাঙ্গণে দুপুরের লাঞ্চ থেকে রাতের ডিনার তাও স্বল্প মূল্যের মধ্যে তোমরা গ্রহণ করতে পারো। তবে এখানে তোমরা আমিষ খাবারটা কিন্তু শুধুমাত্র পাবে না। চলো আর সময় নষ্ট না করে আমি এখানকার যে মহারাজ রয়েছে তার সাথে দেখা হয়ে গেছে, একটু আমি কথা বলে তোমাদের কাছে ছোট্ট কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, বলছি এখানে রুম ভাড়া কত টাকা থেকে মোটামুটি স্টার্ট হয়েছে? 700 থেকে স্টার্ট করে 2000 পর্যন্ত। আচ্ছা, এবারে তার মধ্যে থেকেও যে যেরকম রুম নিতে চাইছে পাবে। যে 700 টাকার রুম নিতে চাইছে সে 700 টাকার পেয়ে যাবে, যে 1500 টাকার রুম নিতে চায় পেয়ে যাবে। আচ্ছা, এসির ব্যবস্থা পেয়ে যাবে? এসি হচ্ছে 2000। আচ্ছা, এসি রুমেরও সুব্যবস্থা পেয়ে যাবে। আর খাওয়ার দাওয়ারের বিষয়ে একটু মানে আমিষ খাওয়ার বা নিরামিষ খাওয়ার এখানে কি ব্যবস্থা? এখানে রান্না করার জন্য জায়গা আছে, যদি বেশি লোক আছে নিজেরা রান্না করে খেতে পারবে। আর যদি এখানে খাওয়ার জন্য ইয়ে করে, যদি কম লোক হয়, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন যদি হয়, তাহলে এখানে আমাদের অফিসে কথা বলে নেবে। কত টাকা করে তার জন্য কুপন কাটতে হবে? দুপুরে হচ্ছে 80 টাকা, আচ্ছা, সকালে হচ্ছে 60 টাকা, 70 টাকা, আর রাত্রে হচ্ছে 60 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর যারা বাইরে থেকে খেয়ে দিয়ে আসবে তারা আমিষ খাবার দাবার খেয়ে যদি রুমে এন্ট্রি করে কোনো রকম সমস্যা হবে না তো? শুধু এই মন্দির চত্বরে আমিষ খাবার খেতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। আর এখানে গাড়ির সুব্যবস্থা কি আছে? গাড়ি এখানে গাড়ি ঘুরতে যাওয়ার জন্য? হ্যাঁ, ঘুরতে যাওয়ার জন্য, সাইট সিইং এর জন্য দেওয়ালে ছবি আছে, গাড়ি আছে। আচ্ছা, গাড়ির ব্যবস্থা পেয়ে যাবে। আচ্ছা, এখানকার কর্তৃপক্ষের সাথে যদি তোমরা আগে থেকে কথা বলে নাও বা এসেও যদি কথা বলে কোনো রকম সমস্যা হবে না। গাড়ির সুব্যবস্থা আছে, তোমরা চাইলে ডাইরেক্ট এখান থেকেই কিন্তু থাকার যেরকম সুব্যবস্থা পেয়ে যাবে, তার সাথে ঘুরতে যাওয়ারও কিন্তু সুব্যবস্থা পাবে। বিভিন্ন যে সাইট সিন গুলো রয়েছে তোমরা এখানেই গাড়ি বুক করে কিন্তু ঘুরতে চলে যেতে পারো। এই গাড়ি রাখার ব্যবস্থা পেয়ে যাবে? গাড়ি রাখার ব্যবস্থা পেয়ে যাবে। মন্দির চত্বরের একদম ঠিক অপোজিটে সামনের দিকে অনেকটা বড় জায়গা রয়েছে, তোমরা যদি এখানে রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এই তো মন্দির চত্বরের সামনে যে ফাঁকা এরিয়াটা, এখানে তোমরা নিজেদের পার্সোনাল গাড়ি রেখে দিতে পারবে। আর যদি আগে থেকে কেউ ফোন করে বলে যে রুম রেখে দেওয়ার জন্য, রুম রেখে দিলে রুম পেয়ে যাবে? পাবে কিনা এখন যে ইনচার্জ আছে তার অফিসে কথা বলতে হবে। আর ফোন নাম্বার নিয়ে যাবে। আরো একটি বিষয় আমি এখানে এসে জানতে পারলাম যে রথের সময় কিন্তু রুম ভাড়া পাওয়া যায় না। এই বিষয়টা একটু যদি বলে দেন খুব ভালো হয়। রথের সময় আমাদের হচ্ছে মঠ মন্দির, তো আমাদের ভক্তরা আসে, মঠ রয়েছে, সেই মঠ থেকেও কিন্তু প্রচুর ভক্তরা আসে এবং মহারাজরা আসেন, তারাই শুধু থাকে রথযাত্রার সময়। আদারওয়াইজ এখানকার বাইরের কাউকে কিন্তু রুম ভাড়া দেওয়া হয় না। অন্যান্য সময় রুম ভাড়া পেয়ে যাবে। এখানে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বারটা ইনচার্জের কাছ থেকে আমরা নাম্বারটা পেয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ। তাহলে মহারাজের মুখ থেকে তোমরা নিজেরাই শুনতে পেলে এখানকার বিভিন্ন তথ্যগুলো। তো তোমরা যদি ফোন করে আগে থেকে রুম বুক করতে চাও কিংবা মহারাজদের সাথে কথা বলে তোমাদের কিছু জানার বিষয় জানতে চাও, তাহলে অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবে, ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দেবে। পার্সোনাল মানুষের কাছে, নিজের পরিবারের মানুষের কাছে অবশ্যই ভিডিওটি খুব খুব বেশি করে শেয়ার করে দিতে পারো। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই এরকম সুন্দর সুন্দর ছোট্ট ভিডিওগুলো দেখার জন্য ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।